ভালো লাগে না? দেখি তা আমি আর মা দুজনেই পড়তে পারবো। মা বলছে না, মার নাকি পছন্দ হয়নি। মা বলছে এটা তোকেই বেশি ভালো লাগবে। পড়তে পারবে, চুড়িদারের সাথে দুজনেই পড়তে পারবে। ভালো লাগে। খুব সুন্দর ডিজাইনটা লাগে। সত্যি খুব সুন্দর। ডিজাইনটা সুন্দর। ডিজাইনটা খুব সুন্দর। Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. Welcome to a peaceful day in my life. সত্যি কথা বলতে আজকে দিনটা অতটাও পিসফুল কাটবে না। আজকে অনেক কটা কাজ আছে যেটা আমার কমপ্লিট করতে হবে, তো একটু দৌড়াদৌড়ি করতে হবে। যাই হোক, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে কত দিন পর এই গাছটাতে ফুল এসছে, দেখো এরকম হলুদ রং ফুলটার, আর মাঝখানে এরকম গোলাপি। এই গাছটাতে খুব অল্প ফুল ফোটে, বাট যেই দিন ফুল ফোটে খুব সুন্দর লাগে দেখতে। দেখো ম্যাঙ্গো এখানে কিভাবে শুয়ে আছে। তোকে কতবার বলেছি পা ঠিক করে শুতে, পা ঠিক করো। গুড বয়। তোকে বলেছি না বাবা তুই পায়ে ব্যথা পাবে ওরম করলে। গুড মর্নিং মাই শোনো বচ্চু। ঘুম ভেঙেছে তোমার নাকি আরও ঘুমু পাচ্ছে? আরও ঘুমু পাচ্ছে। যাই বিছনাটা পরিষ্কার করে নি। হ্যাঁ চলো যাও। আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা মরে গেছিলাম MORE, তো সেখানে সব কটা জিনিস আমরা পাইনি। তো আজকে সকালে উঠে ব্লিঙ্কিটে সব অর্ডার করে দিয়েছি। বাবা আসবে না, তো এসে গেছে আমাদের পার্সেল। এটাকে এখন নিয়ে গিয়ে সব বার করে নিই। আমার হাতে আজকে একটু টাইমটা কম আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। বলেইছি সকালবেলা যে অনেকগুলো কাজ আছে, তো যাই আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর পুজো করে একবারে বাড়ি থেকে বেরাবো। এখানে রিয়াঙ্কা পুজো করছে, এখানে আমরা ধূপ নিই, এখানে ম্যাঙ্গোকে ধূপ দেওয়ার জন্য ডাকা হয়, কিন্তু সে একা আসে না, এসে নিয়ে আসে তার পুতুলকে, এটাকেও নাকি ধূপ দিতে হবে, দৌড়ে যায় রুম থেকে নিয়ে আসে। আর এই করতে গিয়ে এটা আগুনের মধ্যে ফেলছিল এক্ষুনি। কি হয়েছে, কি হয়েছে নাকি? টাটা অমিত, টাটা মানু, চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ চলে আসবো, এখনই অমিতের দিকে তাকাবে। টাটা অমিত। কিরম তাকিয়ে থাকে দেখো, চলে আসবো। টাটা। না বাবা, বাই বাই। আজকে আমার অনেক কাজ আছে। ফার্স্টলি হলো আমি এখান থেকে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমার একটা ডকুমেন্ট সাইন করার আছে, সেটা সাইন করব। করে লাঞ্চ করে বেরাবো, মধ্যমগ্রামে যাব। মধ্যমগ্রামে গিয়ে আমার শপিং থাকার জন্য একটা ভিডিও বানানোর আছে, সেখানে যাব, ভিডিওটা বানাবো। তারপর সালনে যাব, আমার রুট টাচ আপ করানোর আছে, সেটা করব। প্লাস আমার কিছু সালনের ভিডিও শ্যুট আছে, সেটাও করতে হবে। তো আজকে দিনটা লম্বা হতে চলেছে, অনেক কাজ নিয়ে বেরাচ্ছি। আশা করছি সব কাজ কমপ্লিট করেই আসবো। কেউ লিফট আসছে না কেন? সানি চলে এসে, ও জাস্ট গাড়িটা নিয়ে এখন আসছে। এসে গেছে, এখন বেরানো যাক। বাড়ি এসে গেছি, খুলতে পারছিলাম না, চাইল্ড লক করা ছিল, সানি খুলে দিল। এখন উপরে যাওয়া যাক। চলে এসেছি আমি বাড়িতে। মা, মা এইসব কোথায় কে জানে, সবাই কোথায় গেছে। মা, ভাই, ও মা বাথরুমে আছে, ভাই কোথায় গেছে? ভাই কি উপরে? মা ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। আর এখানে দেখো এসে কি দেখছি, এগুলো আই ফিল মা নতুন, মানে এগুলো প্লাস্টিকের, হ্যাঁ রিয়েল ফ্লাওয়ার্স না, বাট আই থিঙ্ক মা নতুন কিনে নিয়েছে, কারণ এগুলো তো আমাদের বাড়িতে ছিল না। কি সুন্দর লাগছে দেখতে। বলছি একটা নিয়ে চলে যাবো নাকি পালিয়ে। আমাদের ঠাকুরের সিংহাসনের পাশে এরকম ফুল রাখলে কিন্তু বেশ ভালোই লাগবে। মাকে জিজ্ঞেস করি কোথা থেকে কিনেছে, এরম হোক বা একটুখানি হালকা পিঙ্ক কালারের রোজ হয় না। বাট আমার অ্যাকচুয়ালি প্লাস্টিক ফ্লাওয়ার্স ভালো লাগে না, আমার হচ্ছে রিয়েল ফ্লাওয়ার্স বেশি ভালো লাগে। বাট সবসময় রিয়েল ফ্লাওয়ার্স আনা তো পসিবল হয় না, তো এইগুলো মানে ওই কাজ চালানোর জন্য চলে যায়। এই দেখো মা সবাই ফ্রেশ হয়ে বেরোলো। কোথাতে নিয়েছো? আমার কি সুন্দর লাগছে দেখতে।
বাড়ির সামনে এসেছিল। বাড়ির সামনে ভালো লাগছে কিন্তু দেখতে। এগুলো নষ্ট হয়ে গেছে তো? হ্যাঁ আমাদের এইগুলো আগে ছিল, এবার এইগুলো নষ্ট হয়ে গেছে, অনেকটাই খারাপ হয়ে গেছে। আর ছিল, আর গোলাপ ফুল ছিল। গোলাপ ফুল হ্যাঁ। ওগুলো ছিল লাল। না লাল না, পিঙ্ক কালারেরই চাই আমার। পিঙ্ক কালার নিয়ে তোর ঘরে একটা আছে এরকম পিঙ্ক কালার। নিয়েছো? চারটে কিনেছি। ও আচ্ছা আচ্ছা। বাড়িতে আওয়াজ শুনতে পাচ্ছ? খুব ধুমধাম ধুমধাম, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাড়িতে। দাঁড়াও ভাই আসুক, তারপর তোমাদেরকে দেখাই। এই দেখো ভাই এখন এসছে। উপরে কিসের কাজ হচ্ছে? ধুমধুমা ধুম ধুমধুমা ধুম। স্পেশাল রেনোভেশন করছে মা আর বাবা মিলে। কিসের জন্য সেটা তো বল, আমি তো জানি। হবু বৌমা আসছে। হবু বৌমার জন্য স্পেশাল রেনোভেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ। হবু বৌমার ডিজাইন পছন্দ হয়েছে তো? হ্যাঁ আজকে আসছে তো, আর কখন আসবে? একটু পরে। ও তাহলে হবু বৌমাকে নিয়ে আমি একবার উপরে দেখাবো যে কি কি হচ্ছে। কতদিন টাইম লাগবে ভাই তা মোটামুটি? 40 দিন। 40 দিন? ও সব বদলে যাচ্ছে ঘর। হ্যাঁ ভাইয়ের রুমটা পুরো চেঞ্জ করা হচ্ছে। বিদিশার যেরকম পছন্দ সেই বাড়িতে এখন আমরা বানাচ্ছি, কারণ ভাইয়ের রুমটা পুরো ম্যানলি, এত ম্যানলি রুমে বিদিশা যে থাকতে পারবে না। এইটা হচ্ছে ভাইয়ের রুম, যেখানে সব ভাঙচুর হচ্ছে, বেড চেঞ্জ হচ্ছে, ওয়ার্ড্রোবটা ভাঙা অলরেডি হয়ে গেছে, আরও ওয়ার্ড্রোবটা ভেঙে যাবে, আর আই থিঙ্ক ওয়ালেরও কালার চেঞ্জ হয়ে যাবে, আরও সব কিছু হবে। Baby, I don't want this night to end. No, I can't pretend. I can't control myself. I just want. আমাদের খাওয়া হয়ে গেছে। তোমাদের সকালেই বলেছিলাম যে আমি একটুখানি শপিং থাকার জন্য একটা ভিডিও বানাতে যাব, কিন্তু যেখানে ভিডিও বানাতে যাব না তার একটু বাড়িতে একজনের শরীর খারাপ হয়েছে, তো আজকে ভিডিওটা আর বানানো হবে না। নেক্সট উইক মোস্ট প্রবাবলি আমি আসবো। তাই মা বলছে তুই তো একটু ফ্রি আছিস, তাহলে আমি তোকে নিয়ে একটা জায়গায় বেরাবো। কোন জায়গায় বেরোচ্ছি আমরা মা? আমরা অনেক জায়গায়। অনেক জায়গায় না, মেনলি দেখো হাতে না, এটা তোর দেখো। ওইটা তো তোর তো ওইটা ইয়ে হলো না। হ্যাঁ ওটা তো হলো না, হাতে দেখো, হাতটা দাও তোমার। এই আংটিটাকে আমরা দেখাতে যাচ্ছি সেনকো গোল্ডে। এটা মা কিনেছিল তাও 3 বছর আগে। এটা চেঞ্জ করবো। হ্যাঁ, এটা কেন কি- বলো তো? এই যে দেখাচ্ছি, দেখ এই জায়গাটা না এরকম হয়ে যায়, ঘা ঘা টাইপের হয়ে এই যায়। যে ঘা ঘা হয়ে এটা যায়। কিছুদিন পড়েছে বলে, যেই মানে 3 মাস কি 1 মাসও বেশি পরে না আমার ঘা হয়ে যায়। এটা প্রবলেম কি বলতো, আমার কাছেও আছে। এই ব্যান্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, যদি অন্যরকম জিনিস কিনে। তোমরা, আমি এটা বলছি, এটা না অনেকেই জানে না, আমরাও এটা কিনে না পস্তাচ্ছি এখন। মানে ব্যান্ড রিং যদি কেনো না, নিজের আঙুলের যে সাইজ, সাপোজলি তোমরা যদি 10 সাইজের ফিঙ্গার রিং পরো, তাহলে ব্যান্ড রিংয়ে মিনিমাম 11 বা 12 নেবে। কারণ না ব্যান্ড রিংয়ে না মানে এক্সট্রা টাইট লাগে দেখতে, মানে ফিল হবে তোমার এক্সট্রা টাইট। আর মানে যেহেতু জল পাস করতে পারে না, যদি খুব টাইট হয়ে যায় তখন না সেখানে ঘা হয়ে যাওয়ার চান্সেস থাকে। আমিও এই আংটিটা নিয়ে এক্স্যাক্টলি সেম প্রবলেমটা ফেস করছি। এটা আমি অ্যাকচুয়ালি এই আঙুলে পরতাম, মিডিল ফিঙ্গারে পরতাম, বাট একদম হয় না, তো এখন এই রিং ফিঙ্গারে পরছি। তাও সাইজটা টাইট হচ্ছে, মানে এই জন্যই বলছি ব্যান্ড রিংটা অন্তত 2 সাইজ উপরে নেওয়াটা এই ফিল বেস্ট হবে। আমার এই ফুলগুলো পছন্দ হয়েছে, তো মা বললো তুই নিয়ে যা দুটো, গিয়ে দেখ ঠাকুরের মন্দিরের পাশে রাখলে কেমন লাগে। যদি তোর ভালো না লাগে তুই নিয়ে আসিস, তারপর বাড়িতে এখানটায় রেখে দেবো। তো মা যখন বললো আমি যে ঠিক আছে নিয়েই যাই। এই দুটো নিচ্ছি কারণ এই দুটো সেম কালার আছে, এটা একটু ডিফারেন্ট কালার আছে। Baby, I don't want this night to end. No, I can't pretend. I can't control myself. এসে গেছি আমরা, এখানে হচ্ছে সেনকো। চলো মা এই দিক দিয়ে নামি। হ্যাঁ আমরা এসে গেছি সেনকোর এখানে। গাড়ি পার্কিংটা তো ওখানে করলাম, এখানে করা যায় নাকি মা কে জানে, দরকার নেই থাকুক। আমরা কোনটায় গেছিলাম জানো মা কিনতে? বাগুইহাটি। আর এটা হচ্ছিল মধ্যমগ্রাম সেনকো। মা বলছে আমার কোনো ঠিক ঠিকানা নেই, এমনও হতে পারে যে ওটা আমি এক্সচেঞ্জ করবো না, মানে গোল্ড নেবো না, আমি ওটাকে একবারে সেল করে টাকা নিয়েও চলে যেতে পারি। ঠিক আছে দেখা যাবে, আমার মার মাথায় সত্যিই কোনো কিছু ঠিক থাকে না। তো আমরা উপরে এসে গেছি, আমরা চেঞ্জ করে নিয়েছি। এবার সেটা চেঞ্জ করে কি নেব সেটা আমরা দেখছি। হ্যাঁ এইটা মা চুজ করেছে। এটা কিন্তু 9 ক্যারেট গোল্ডের উপরে আছে। আর যেটা আমরা চেঞ্জ করলাম সেটা আমরা জানতাম, মানে অ্যাকচুয়ালি মনে ছিল না, ভেবেছিলাম হোয়াইট গোল্ড, বাট ওটা ছিল প্ল্যাটিনাম। বাট তাও আমরা অনেকটা হাইক পেয়েছি। আর এই সেটটা ওই সেম প্রাইসের মধ্যে হয়ে যাচ্ছে। তো আমরা এই সেটটা দেখছি। আগেন এটা কিন্তু 9 ক্যারেটে আছে, এটাও 9 ক্যারেট, এটাও 9 ক্যারেট। এরকম ভালো লাগছে না? দেখি আমি আর মা দুজনেই পড়তে পারবো। মা বলছে না, মার নাকি পছন্দ হয়নি। মা বলছে এটা তোকেই বেশি ভালো লাগবে। পড়তে পারবে, চুড়িদারের সাথে দুজনেই পড়তে পারবে। ডিজাইনটা সত্যি খুব ডিজাইনটা সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর। আমরা এখন নিচে যাচ্ছি, এখানে ইয়াররিং আছে, ইয়াররিংও দেখবো। নিচে এসে কানে দুল দেখতে, আর এটা খুব সুন্দর লাগছে দেখতে। এটা কত গ্রাম? 4 গ্রাম 900। 4 গ্রাম 900, ভালো লাগছে। অনেক জোর করে এখন মাকে কনভিন্স করিয়েছি, এখন মা এটা ট্রায়াল দিয়ে দেখছে। এগুলো মা যেহেতু চুড়িদার পায় না, মাকে খুব ভালো লাগবে। এবার মা এই ডিজাইনটা দেখছে, এটা আরও সুন্দর লাগছে। এটাও ভালো লাগছে মা। এটা বেশি সুন্দর। হ্যাঁ এটা বেশি সুন্দর। এবার একটু এরকম ডিজাইন দেখছি যেটা ভাইয়ের বিয়েতে বা গায়ে হলুদে মা পরতে পারবে, এটা ভালো লাগছে মা। এবার আর একটা ডিজাইন ট্রাই করছে। এইগুলো বেসিক্যালি ভাইয়ের বিয়ের সময় পরতে পারবে। আগে যেটা চুজ করেছিল সেটা একটা চুড়িদার দিয়ে রেগুলার পরতে পারবে। হ্যাঁ ডিজাইনটা একটু ইউনিক আর ভালোই লাগছে মা। তো
তো এখন মানে যেটা এক্সচেঞ্জ করছি সেটা ওই কিছু একটা মানে কী বলে একটা কিছু প্রসিডিওর আছে যেটা কিনা পেছনে হচ্ছে। আমি আর মাসি এখানে দাঁড়িয়ে আছি। একটা কথা তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি সেনকো গোল্ড থেকে ডায়মন্ড পারচেস করো, মেক শিওর তোমরা মানে পাকা বিল মানে কি মানে যে হার্ড কপি বিলটা আছে না সেটা রেখে দেওয়াটাই ভালো। আমাদের কাছে ছিল না বলে একটু টাইম লাগলো, পুরো একটা প্রসিডিওর ফলো করে তারপরে সেই বিলটাকে বার করতে হলো। গোল্ড কি তুমি আনলে সেইটাকেই পুরো যতটা আনছো সেটাই মানে এক্সচেঞ্জ করতে পারো, 100% পেয়ে যাবে। বাট ডায়মন্ডের বিলটা দরকার, কারণ ক্ল্যারিটি অফ ডায়মন্ডটা দরকার। জানি না কেন মা বিলটা রাখিনি, বা হয়তো মা আমাকে দিয়েছিল, আমি হারিয়ে ফেলেছি। তো এই একটা প্রবলেম আমাদের হলো, তাই জন্য আমাদের একটু টাইমটা বেশি লেগে গেল। কয়েকটা জিনিস তো আমরা দেখেছি, পছন্দও হয়েছে, বাট মার একটা কানের দুল খুব পছন্দ হয়েছে, আর সেটা গ্রামটা একটু বেশি। তো মেবি মা আরও একটা আংটি মারা আছে, সেনকো গোল্ডেরই আছে, সেটা নিয়ে এসে হয়তো চেঞ্জ করে ওই আংটিটা নিয়ে নিতে পারে, বা আরটু দেখছি আমরা যদি কিছু পছন্দ হয়ে যায় তো সেটাও নিয়ে নিতে পারি। আগে একটা ভাঙানো হচ্ছে বা কিছু একটা প্রসিডিওর হচ্ছে, ওটা হয়ে যায়, আমরা মানে পাকা বিলটা পেয়ে যাই, তারপরে আমরা আরও দেখে নেব। মা এখানে বসে আছে। তোমার এক্স্যাক্টলি কোনটা সবচেয়ে ভালো লেগেছে মা? সব ভালো লাগে, সব ভালো লাগছে। তো কোনটা নেবে সেটা ফাইনাল করো, নাহলে তো আমাদের দেরি হয়ে যাবে। নেবো সেটাই ভাবছি। ভাবছো? তা তাড়াতাড়ি একটু ভাবো, বা স্যালনেও যেতে হবে। আমরা এখন উপরে এসেছি, একটু শাখা পলা দেখবো। এই বাজারটা আমার খুব ভালো লেগেছে। একটা আমাদের চেঞ্জ করে যে প্রাইস পেয়েছি একটা হয়ে যাচ্ছিলো, কিন্তু আমার হাতে হচ্ছে না, যাতে এটাই প্রবলেম হচ্ছে। আমার হাত যা সাইজ সেটা পাওয়া যায় না, আমার 2 মানে এটা আমার ভালো লাগলো, মানে লাইট ওয়েটের মধ্যে এটা ভালো ছিল। আমরা আবার নিচে এসেছিলাম, এসে আমরা একটুখানি পেন্ডেন্ট দেখলাম, ইয়াররিং দেখলাম, অ্যান্ড ফাইনালি একটা পছন্দ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই চেনটা আমি নিয়েছি, এটাতে লাভ লকেট আছে। এরকম হচ্ছে চেনটা দেখতে, আর এরকম হচ্ছে এটা লাভ লকেট। এটা মা পছন্দ করেছে আমার জন্য, আর এটা ভালো লাগছে, এই শাইনটাও ভালো লাগছে, বলো সুন্দর লাগছে না? একদম হ্যাঁ এটা ভালো লাগে। আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে, এখন বেরাচ্ছি আমরা। হয়ে গেছে, চলো। আজকে সেন্ড করতে প্রচুর টাইম লেগে গেল, যতটা কিনা আশা করেছিলাম এই টাইমের মধ্যে হবে, তার থেকে ডাবল ট্রিপল টাইম চলে গেছে আমাদের। Baby, I don't want this night to end. No, I can't pretend. I can't control myself. পৌঁছে গেছি আমি স্যালনের এখানে, আর এইদিকে দেখে নাও সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে, মার সাথে গল্প করছে। এই দেখো ওর সাথে দেখা হলো, ওর সাথে ইনস্টাগ্রামে কথা বলছিল। আমি বললাম যে হ্যাঁ চলে আসো, কোথায় আসবো? ওই যে স্যালনেই চলে আসো, দেখা হয়ে যাবে। কি নাম তোমার? ও থ্যাংক ইউ বলছে যে আমাকে ব্লগে একটু নিয়ে, আমার মা না দেখে, নিয়ে নিচ্ছি। হ্যাঁ কাকিমা, এখান থেকে আমি হাই বলে দিলাম, তুমি প্লিজ এসো, একবারে তোমার সাথেও দেখা হয়ে যাবে, ঠিক আছে? একদম। আমার একটু লেট হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে, এখন আমার রুট টাচ আপ করতে হবে, তো কালারটা একবার চেক করে নেবে, তারপর শুরু হবে। বলছে এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, আমাকে নিচ্ছে না। আমি তোমাকে কখন নিলাম না, এসেই আগে তোমাকেই নিলাম আমি। বলছে আমাকে কেউ একটু ভাইরাল করছে না। তো ম্যাম এখানে আমাদের স্যালনে এসেছিল, সার্ভিস নিয়ে কেমন লাগলো ম্যাম? খুব ভালো লেগেছে। এখানে আসা হয় প্রায় সময়? হ্যাঁ প্রায় আসি। ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে, এবং মানে সবার সার্ভিসটা খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। লাকি দিয়ে এখানে বলছে যে ম্যামের মা তো অনেকদিন আসছে না, ফোন করে নেবে, মাকে ফোন করে বলবে যে চলে আসতে। Baby, I don't want this night to end. No, I can't pretend. I can't control myself. I just wanna be with you forever. তো আমার রুট টাচ আপ করানো হয়ে গেছিলো, অনেক আগেই হয়ে গেছে, অ্যান্ড মাও চলে গেছে। সেই টাইমে আমি ব্লগ করতে পারিনি, কারণ আমি একটুখানি মিটিং হোল্ড করছিলাম। এখন আমার মাথাটা হালকা হালকা একটুখানি যন্ত্রণা করছিল, তো ভাবলাম যে দাদাকে বলি একটু লেবু চা দিতে। আমি ইউজুয়ালি টি বা কফি কোনো সময় খাই না, তোমরা দেখতেই পাও, বাট মাঝে মাঝে স্যালনে আসলে আমার এই লেবু চাটা খেতে ভালো লাগে। তো এসে গেছে আমার লেবু চা, সেটা এখন খাওয়া যাক। 9টা বেজে গেছে, এখন আমাদের স্যালন ক্লোজ করার টাইম হয়ে গেছে। আমিও এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাদের স্যালনে কিন্তু সবসময় কিছু না কিছু অফার্স চলতেই থাকে। তোমরা যদি অফার্সের ব্যাপারে আরও জানতে চাও, আমি নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে কিন্তু ডেফিনেটলি জানতে পারো, কারণ অফার্সগুলো না চেঞ্জ হতে থাকে। I just wanna put my heels on tight, dance with you all night, move to my favorite song. এখন সাডেনলি এই দিকে দেখছি যে বেশ মানে হয় না, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ওই দিকটা কিন্তু বৃষ্টি ছিল না, বল রে? এখানে দেখলে একটু বৃষ্টি হচ্ছে বেশ। হ্যাঁ কি করবি, রেনকোট এনেছিস? সানি আজকে রেনকোটও আনেনি, ছাতাও আনেনি। থ্যাংক গড, মা একটা দুটো ছাতা সব গাড়িতে রেখে দেয়। এই ছাতাটা নিয়ে যা, আজকে এটা বাঁচিয়ে দেবে তোকে। মার এই ছাতার ফ্যান্টাসি কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে সানি। আমার কাছে দিয়ে রেখেছিল, একটা ছাতা বাড়িতে আছে, আরে সেইগুলো ইউজ করবি তো। আনা হয়নি। অমিতকে আমি নিচে আসতে বললাম, কারণ অনেক জিনিস পাঠিয়েছে, এতগুলো আমি দিতে পারবো না। করে জন্য না, আমি একা একা পারি না। ওখানে দেখ একটা সেনকো গোল্ডেরও প্যাকেট আছে, দেখছিস? বলতে কি কিনেছিস? ইটস এ গিফট। গিফট? তোকে ছাড়া গেছিলাম সোনা কিনতে। বলেছ অমিত ভালো লাগবে না বল আমাদের ঠাকুরের সাথে, কারণ আমাদের ঠাকুরের থিম মানে ওই মন্দিরের থিমটাই হচ্ছিল হোয়াইট, আর তার মধ্যে একটু পিঙ্ক পিঙ্ক এলিমেন্ট অ্যাড করি। হ্যাঁ, পদ্ম ফুল ফুটছে সব জায়গায়।
আজকে আমাদের মুনিয়ার সাথে কি হয়েছে জানো তোমরা? কালকে ওর মানে ইনজেকশন দিতে আসার কথা ছিল, ওর ভ্যাকসিন দিতে আসার কথা ছিল। এবার আজকে উনি ফোন করে বলছে কালকে তো আমার হবে না, আমি আজকে বিকেলবেলা এসে দিয়ে যাবো। অমিত আমাকে ফোন করেছে যে আজকে ম্যাঙ্গো চলে আয়, বলছে আজকে আসছে। আমি না আজকে আসলে কী করে হবে, আমি তো বাড়িতে নেই। বলছে ঠিক আছে আমি ম্যানেজ করে নেবো। ঠিক আছে, এবার বেচারাকে এসে তারপর ইনজেকশন দিয়েছে। আর বেচারা আবার কি 2বার ইনজেকশন দিয়েছে, অনেকেই লাফিয়ে চলে গেছে। তো থার্ড টাইমে নাকি ওকে ঠিক মতো ইনজেকশন দিতে পেরেছে। কেঁদেছে? হ্যাঁ খুব কেঁদেছে, মামা করে কাঁদছিল। জানি কাঁদেনি। আই মানে কি করছো বাবা, আজকে ইনজেকশন দিয়েছে পদুচু না ওগো কষ্ট পেয়ে গেছে যে মাও নেই। ও আমার মতন স্ট্রং, তোর মতন তো উইক না, একটা ইনজেকশনে কিচ্ছু হয় না। স্ট্রং না, আমার মতনই ও আমার মতনই স্ট্রং, একদম ভয় পায় না, একদম পুরো স্ট্রং ভাই। তারপর থেকে নাচছে খেলছে, কোনো অসুবিধা নেই। শাকে বলে দিতে কি আমি স্ট্রং? বাবা ভয় পাস? ম্যাঙ্গো ও স্ট্রং তো বাবা। হ্যাঁ দেখেছিস, বললাম স্ট্রং, দেখালো। তাই জন্য পুতুল নিয়ে আমি স্ট্রং নেই, পুতুল দিয়ে খেলি। হ্যাঁ হ্যাঁ। পুতুল দিয়ে খেলা, হ্যাঁ বাবা হ্যাঁ। এই দেখো এখানে এই ফুলগুলো এনে আমি এরকম রেখেছি। প্রবলেমটা কি হলো বলো তো, এইটা না মানে আমি ভেবেছিলাম পুরো ভেতরে ঢুকবে তাহলে সুন্দর লাগবে দেখতে, বাট এখানে গিয়ে আটকে যাচ্ছে। আমি ভাবছি কি চাকু দিয়ে এই সাইডটা কেটে ঢোকানোর চেষ্টা করবো এখন আমি। হ্যাঁ ওরকমই করে। কেন মাথা খারাপ কেন? চাকু দিয়ে কেটে ঢোকানো? আরে ওটা তো টপটা আছে, ওখানে কি একটা দেয়া আছে, ওই জিনিসটা উঠে যাবে। হ্যাঁ তো দরকার নেই না, ওটা ঠিক লাগছে তো এক পাশে উঁচু এক পাশে নিচু কেমন লাগবে? ভালো লাগছে ডিজাইন। তো মাথায় পোকা আছে। আজকে সেনকো গোল্ড থেকে কি কিনলাম তোমরা তো দেখেই নিয়েছো, বাট একটা জিনিস তোমাদেরকে বলছি, সেটা হচ্ছিল মা ওই রিংটা এক্সচেঞ্জ করে যা টাকা পেয়েছিল না, আর ওই হারটার যা প্রাইস ছিল তারপরেও না কিছু টাকা বেঁচে গেছিলো। তো ওনারা বললো ম্যাম আপনি একটা ওই সিলভার কয়েন নিয়ে নিতে পারেন। হ্যাঁ সিলভার কয়েন আছে? বলছে হ্যাঁ আছে। আর আমাদের কিছু পয়েন্টসও ছিল সেনকোর, মানে সেনকোর অ্যাকাউন্টে কিছু পয়েন্টস ছিল, মানে কিছু কিনলে না কিছু পয়েন্টস পাও। তো সেই সব মিলিয়ে কয়েনটা ফ্রি হয়ে গেছে। আর আগের দিনই ঠাকুরের জন্য হয় না সিলভার কয়েন এনে রেখে দিয়েছিলাম, আজকে আবার একটা কয়েন হয়ে গেছে। আজকে এটা 5 গ্রামের, আগের দিন এটা 50 গ্রামের ছিল। তাও তোমাদেরকে দেখাচ্ছে, হাতটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে চেনটা। দাঁড়া না মানু, দাঁড়া, আমি দাঁড়িয়ে এসে দেখে যা চেনটা। এইটা হচ্ছে চেনটা, দেখ এবার কেমন হয়েছে। ভালো হয়েছে তো, দেখি তৈরি হয়েছে সত্যি ভালো হয়েছে রে। হ্যাঁ সিম্পলের মধ্যে ভালো হয়েছে। হ্যাঁ মা বলে এটা এভরিডে পড়তে পারবি। পুঁতি বলগুলো ভালো। এরকম হচ্ছিল চেনটা দেখতে, চেন আর তার সাথে হচ্ছিল এরকম একটা ছোট্ট পেন্ডেন্ট। আমার যেটা লাভ পেন্ডেন্ট আছে মনে হচ্ছে ব্লু স্টোন থেকে নিয়েছিলাম, বাট এই লাভটা একটু অন্যরকম। আমার কাছে অনেক লাভ ইয়ে হয়ে গেছে। সত্যি ভালো হয়েছে রে, সিম্পল বাট হ্যাঁ ডেইলি বেসিস পড়তে পারবো। আমি ম্যাঙ্গো করে পড়ি দিস। আমি মাকে বললাম যে তুমি চেঞ্জ করো, তোমার জন্য কিছু না, তোমার কিছু পছন্দই হচ্ছে না। লাস্টে বলছে তুই এটা নে, তোর এটাই ভালো লাগছে। মা মনে হয় মাথায় সেট করেই গেছিল আজকে মামকেই আমি কিনে দেবো, কিছু তো কিছুই পছন্দ হচ্ছে না। এটা দাও, বোকা বানায় কাকিমা। হ্যাঁ এটাও সত্যি কথা। আচ্ছা দেখ কয়েনটাও দেখাচ্ছি। দাও। এইটা হচ্ছে সিলভার কয়েনটা, সেট বাবা সেট, এগুলো গুড বয় না। হ্যাঁ এটা হচ্ছিল সিলভার কয়েন। লাস্ট টাইম যখন আমরা ক্যারেট লেন থেকে কিনেছিলাম ওখানে না সিলভার কয়েনের উপরে মানে মা লক্ষ্মীর গণেশ ঠাকুরের ফটো ওরকমভাবে ছিল না, বাট এটাতে আছে। দেখে না এরকম হচ্ছিল কয়েনটা, এটা দেখা যাচ্ছে না, এরকম দেখ দেখে না। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ ভালো করে সিলভার কয়েন নিয়ে এসেছি, হ্যাঁ। এখন তোমার সিলভার কয়েন জমাবো আমরা। সিলভার কয়েন একটা দেবো। ম্যাঙ্গো বিহেভ। যা আনা হয় বাড়িতে ও দেখবে, দেখবি তো। বুঝেছিস? দেখে নিয়েছে ভালো করে শোনা। হ্যাঁ এটা দেখ আটকে রেখে দিলাম। হ্যাঁ Baby, I don't want this night to end. No, I can't pretend. I can't control myself. I just wanna be with you forever. And that is it about this video guys. Video ভালো লাগলে like, share and subscribe, and তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে next vlog এ। Till then stay happy, stay kind and stay খুব positive. Bye. What is so funny? ওষুধের বাক্স মনে হচ্ছে। ওটা ওয়াটার বটল আমার মা কিনে দিয়েছে। এটা কত 250 ml? হ্যাঁ এটা নিয়ে আমি যখন বাইরে যাবো তো জল ক্যারি করতে পারবো। 250 ml এর বোতলে দিছিস তুই? হ্যাঁ তুমি খাবো, তোর কি প্রবলেম? দিস ইজ নট ফানি পাগল। এই দেখো ম্যাঙ্গো সব টুন 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 করছে। টাইম বাবা জায়গায় টাইম লেগে যাবে বাবা, দেখ তো হ্যাঁ কোন টাইমে খাবো? টাইম দেখে খাবে তোর মা। হ্যাঁ খাবে। এবার নাম পাল্টে দাও, তুই টাইম দেখে বাবা, দেখ তুই খা। এই